গুগল নর্মালি আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকি, তবে আমরা অনেকেই জানি না এই গুগলের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুগলের 10টি টিপস অ্যান্ড ট্রিক্স। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, নাম্বার 2 ওয়ার্ড। সো ধরুন আপনাকে একটি নাম্বার দেওয়া হলো, র্যান্ডম নাম্বার দেওয়া হলো 5 6 9 2 3 4। এটিকে আপনাকে ওয়ার্ডে কনভার্ট করতে বলা হলো। তো আমরা গুগলের মাধ্যমে যে কোনো ধরনের নিউমেরিক্যাল ভ্যালুকে টেক্সটে কনভার্ট করতে পারি। এটি করার জন্য নিউমেরিক্যাল ভ্যালুটি টাইপ করতে হবে, দেন টাইপ করতে হবে ইকুয়াল, দেন লিখতে হবে ENGLISS ইংলিশ, দ্যাটস ইট। সো দেখেন এখানে লেখা চলে আসলো 5,693,425। এটা যদি আমরা লাইক 100 দিয়ে এন্টার দিই তাহলে দেখবো যে হ্যাঁ 100 আসলো। নাম্বার 2, স্পেসিফিক ওয়ার্ড সার্চ। আমরা নর্মালি গুগলে সার্চ করার ক্ষেত্রে আমরা সার্চ করি এভাবে, হাউ টু প্লে ফুটবল। কিন্তু এখানে দেখা যায় এখানে অনেকগুলো সার্চ সাজেশন আসে যেগুলোর মধ্যে হয়তো বা ফুটবল লেখাটা নেই। সো আমরা যদি ফুটবলের সামনে এরকম একটা কোটেশন দিয়ে দিই তাহলে এইখানে যে সাজেস্ট বক্সে যেই লিঙ্কগুলো এসছে প্রত্যেকটি লিঙ্কে ফুটবল কথাটি না থাকলে সেগুলো শো করতো না। সো ওয়েবসাইটের কোথাও না কোথাও ফুটবল লেখা আছে সেই হিসেবে এখানে শো করেছে। সো আমরা এইভাবে করে স্পেসিফাইড করে দিতে পারি যে আমরা এই ওয়ার্ডটি যে ওয়েবসাইটগুলোতে আছে সেই ওয়েবসাইটগুলো আমাদের সার্চ অ্যাপিয়ারিংয়ে বা আমাদের সার্চে চলে আসুক। নাম্বার 3, ইমেজ সার্চ। নর্মালি আমরা গুগলে ইমেজ সার্চ করি লাইক ফুটবল, দেন আমরা এখানে ইমেজটা সার্চ করি। সো এইখানকার মধ্যে কোনো একটা ইমেজ আপনার পছন্দ হলো যে আমি স্পেসিফিকলি এই ইমেজটি সার্চ করতে চাই বা এইটা সিমিলার ইমেজ সার্চ করতে চাই। জাস্ট এই ইমেজটিকে ক্লিক করে ধরে এনে আমরা যদি সার্চের উপরে ছেড়ে দিই তাহলে আমাদের কাছে বাকি যে সাজেশনগুলো আসবে ঠিক এই টাইপের ইমেজেরই সাজেশন আসবে। অথবা আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে কম্পিউটার থেকে একটা ইমেজ আপলোড করে সিমিলার ইমেজও সার্চ করে নিতে পারি। নাম্বার 4, ফাইল টাইপ সার্চ। আমরা অনেক সময় অনেক স্যাম্পল কোনো কিছু আমরা অনলাইনে সার্চ করে থাকি এবং আমরা চাই যে স্পেসিফিকলি পিডিএফ ফরম্যাট বা ডকুমেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে আমরা সেই স্যাম্পলগুলো চেয়ে থাকি। যেমন অ্যাপ্লিকেশন স্যাম্পল। যদি আমরা পিডিএফ অ্যাপ্লিকেশন স্যাম্পল চাই তাহলে আমরা লিখব ফাইল টাইপ ক্লোন পিডিএফ। সো আপনারা দেখছেন এখানে যে পিডিএফ ফাইল এভাবে করে প্রত্যেকটাতে পিডিএফ এক্সটেনশন সহকারে যে ফাইলগুলো আছে সেগুলোই শো করছে। আমরা যদি এটা এক্সাম্পল docx ডকুমেন্ট যদি ট্রাই করি তাহলে আমরা দেখব যে ডকুমেন্ট চলে এসেছে। সো এইভাবে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল সার্চ করে নিতে পারি। নাম্বার 5, অনেক সময় আমরা অনলাইনে মুভি সার্চ করে থাকি। সো সব মুভি তো অনলাইনে সরাসরি ইউটিউবে বা এই ধরনের প্ল্যাটফর্মে রিলিজ হয় না, তবে আমরা নতুন কোনো মুভিকে সার্চ করে গুগলের মাধ্যমে সার্চ করে পেতে পারি। সো সেটা সার্চ করার জন্য আমাদেরকে লিখতে হবে একটি মুভির নাম লাইক আয়রন ম্যান, দেন লিখতে হবে GDRIV, জি ড্রাইভ। সো এতে দেখা যাবে যারা গুগল ড্রাইভে এই মুভিগুলো আপলোড করে রেখেছে সেই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ক্লিক করে মুভিগুলো ডাউনলোড করে নেওয়া যাবে। নাম্বার 6, গুগল মিনি গেম। আমরা সারাক্ষণ যারা কম্পিউটার ব্যবহার করে থাকি, সো অনেক সময় ক্লান্তি আসে, সো রিফ্রেশমেন্টের জন্য অনেক সময় মিনি গেম বা পাজল গেম খেলতে ইচ্ছে হয়। সো কোনো ধরনের ইনস্টল ছাড়াই গুগলের মাধ্যমে আমরা কিছু মিনি গেম
প্লে করতে পারি। যেমন এটার জন্য সার্চ করতে হবে গুগল ডুডল গেমস। এটা সার্চ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাকম্যান এসেছে। নাও এখানে ক্লিক করে স্টার্ট করতে পারি, অথবা এখানে এছাড়া আরও বেশ কিছু গেম আছে, সেগুলোও প্লে করা যাবে। নাম্বার 7, গুগল ট্রান্সলেট। আমরা অনেক সময় ছোট ছোট ওয়ার্ডের ট্রান্সলেট করে থাকি। আমরা এক সময় ডিকশনারি ব্যবহার করতাম, তবে এখন এটি খুব সহজেই গুগলের মাধ্যমে করা সম্ভব। যেমন আমরা যদি এখানে লিখি হাউ আর ইউ ট্রান্সলেট ইন বেঙ্গলি, তাহলে দেখেন এখানে চলে এসেছে আপনি কেমন আছেন। সো এছাড়াও আমরা যদি লিখি হু আর ইউ, তাহলে দেখেন অটোমেটিক্যালি এখানে ট্রান্সলেট হচ্ছে। নাম্বার 8, ক্যালকুলেটর। গুগলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন, সেটির জন্য গুগল সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে CALC ক্যালক, এবং সঙ্গে সঙ্গে আমাদের একটি ক্যালকুলেটর এখানে শো করবে। দেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের যেটা ক্যালকুলেশন করতে চাই সেই ক্যালকুলেশনটি আমরা এখান থেকে করতে পারবো। নাম্বার 9-এ আছে আমরা আমাদের আশেপাশে প্রয়োজনীয় কোনো শপ, কোনো রেস্টুরেন্ট আমরা গুগলের মাধ্যমে সার্চ করে দেখে নিতে পারি। যেমন আমি যদি গুগলে গিয়ে লিখি নিয়ার বাই রেস্টুরেন্টস, তাহলে আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোই এখানে শো করবে। আমি যদি লিখি নিয়ার বাই হসপিটাল, আমার আশেপাশে যে হসপিটালগুলো আছে সেগুলোই শো করবে। সো আমার নিয়ার বাই যে কোনো কিছু লিখে আমি সার্চ করলে সেইখানকার ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। নাম্বার 10, ক্যাশ সাইট। ক্যাশ সাইট হলো, ধরুন আপনি ইয়াহু সাইটে প্রবেশ করবেন, এই মুহূর্তে কোনো কারণে ইয়াহু ডাউন আছে। সো আমরা জানি গুগল যেহেতু অনেক বড় একটি অ্যাপ্লিকেশন, গুগল কিছুক্ষণ আগে একটি স্ন্যাপ রেখে দেয় মোটামুটি পপুলার সব ওয়েবসাইটের জন্য। সো এই মুহূর্তে ইয়াহু সার্ভার যদি ডাউনও থাকে, আমরা ইয়াহুতে ব্রাউজ করতে পারি। সেইটি ব্রাউজ করার জন্য আমাদেরকে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে হবে CACH ক্যাশ, দেন ফর এক্সাম্পল yahoo.com। সো আমরা যদি এটি ক্লিক করি, তাহলে লাস্ট গুগলের কাছে যে আপডেটটি আছে ইয়াহুর, সেই আপডেট সহকারে ইয়াহুর এই ওয়েবসাইটটি ভিউ হবে। একইভাবে আমরা যে কোনো সাইটের ক্ষেত্রে এটি গুগলের ক্যাশ সার্ভার থেকে সরাসরি ওপেন। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।